এই দুনিয়া তামসা ছাড়া কিছু না, এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না। খেলতে খেলতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তামসা করতে করতে টাইম চলে যায়, মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না, আনন্দের জীবন বানায় না, দুনিয়ার জিন্দেগিটা খেলার মাঠ বানায় না, এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায়, তাকওয়ার জীবন বানায়, ঈমানের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু উত্তম না, সেটা হবে আনন্দের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন, নবী যখন মক্কার কাফিররা বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহ নবীকে দেখতে পারে না, আল্লাহ নবীকে তালাক দিছে, ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ কোন না। আর একটু চিল্লিয়া বলেন। নবীর মনে কষ্ট। আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়া বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম, গভীর রাতের কসম। যেই টাইমে রাত্রে তাহাজ্জুদ পড়ে ওই টাইমের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না। শুধু ত্যাগ করেন না এটাই না, ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না। আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আর আমি সব সময় আপনার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? নবীর উপরে আল্লাহ রাজি না বেরাজি? নবীরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন? আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার? নবীজি। ঠিক না? নবীর সম্মান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, দিনের কসম এবং রাতের কসম, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন না, ত্যাগ করেন না, আপনার উপরে নারাজ না, অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার সাথে আছি, আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি। এরপরে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবন আপনার জন্য অতি উত্তম। আল্লাহ নবীকে বললেন, দুনিয়া হলো লাঞ্ছনার, দুনিয়া অপমানের, দুনিয়া মুনাফিকি, দুনিয়া ফাসিকি,
দুনিয়া খেয়ানতকারী, এই দুনিয়া এটা হলো তামসার দুনিয়া, কষ্ট ভোগ করার দুনিয়া, যন্ত্রণার দুনিয়া, ফিতনার দুনিয়া। তবে জেনে রাখবেন হাবিব, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যেটা আখিরাতের জগৎ। ওই আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য হবে অতি উত্তম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার কোন আলহামদুলিল্লাহ। অতি উত্তম, এই হলো এক অর্থ। আর একটা হলো মক্কার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি, অশান্তির জিন্দেগি। আর মদিনার জিন্দেগি হবে আরামের জিন্দেগি। আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন। এই মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন এমন নিয়ামত দান করব, যে নিয়ামতগুলি পায় আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, মনের যন্ত্রণা চলে যাবে, এক কথায় আপনি খুশি হয়ে যাবেন। এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন। এক নম্বরে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই? অর্থাৎ আমি পেয়েছি আপনাকে এতিম, আপনাকে দাদার কোলে নিয়ে লালন পালন করলাম, এরপরে চাচার কোলে নিয়ে লালন পালন করলাম। আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি। وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى। আর আপনার কোনো সংবিধান ছিল না, আপনি ছিলেন সংবিধানহীন। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নিয়ামত হিসাবে দান করেছি। وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى। আপনি ছিলেন অভাবী, নিঃস্ব, সহায়, সম্বলহীন। আর আমি আল্লাহ খাদিজার সাথে আপনার দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করে আপনি 25 বছরের নবী, 40 বছরের খাদিজার সাথে বিবাহ করায়া খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধনী বানাইয়া দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, এই তিনটা দিলাম আপনাকে পুরস্কার। এইবার আমি নির্দেশ দিলাম আপনাকে তিনটা। ألم يجدك فأما اليتيم فلا تقهر। আপনি এতিম ছিলেন, এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমদের সাথে সৎ আচরণ করবেন। রাসূল বলেছেন,
মান আওয়া ইয়াতীমান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, কেউ যদি কোনো এতিমের লালন পালন করে, এতিমের সহানুভূতি করে, এই এতিমের লালন পালনকারীর জন্য আমার আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মান যাহাবা কারিমাতান, যা দুইটা নিয়ামত আল্লাহ নিয়ে গেছে, এমন লোকটাকে যে লোক সম্মান করে, ইজ্জত দেয়, যা দুইটা চক্ষু নাই, যাহা দুইটা চক্ষু নাই, লোকটা ইমানদার, পৃথিবীর আল্লাহর কোন নিয়ামত চোখ দিয়া দেখে না, নিজের বিবি কেমন জানে না, সন্তান কেমন জানে না, রাতের অন্ধকার কেমন জানে না, সূর্যের আলো কেমন জানে না, পানির রং কেমন জানে না, দুধের রং কেমন জানে না, আম কেমন দেখে না, কাঁঠাল কেমন জানে না, গরুর রূপ কেমন জানে না, সূর্যটা কেমন দেখা যায় জানে না। এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু হাল তার কাছে জানা নাই। এমন অন্ধ লোকটাকে যে লোক সহানুভূতি করে, অন্ধকে যারা যারা সাহায্য করে, আমার রাসূল বলেন আল্লাহর বেহেশত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিয়েছে। মান আওয়াজাদিয়াতাইন, যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিয়েছেন, কমপক্ষে দুইটা, এই মেয়ে দুটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, সুশিক্ষা দিয়া, ভদ্র বানায়া, পর্দা শিক্ষা দিয়া, যে পিতামাতা ইজ্জতের সাথে মেয়েটাকে একটা ভদ্র ছেলের কাছে বিবাহ দিয়া দিল, ওই মেয়ে দুটির পিতামাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লা সবাই বলা আমিন, আরো জোরে কোন আমিন। এই ভাইরানে আমার এই জন্য আল্লাহ নবীকে বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হাবিব কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, এই হাতের নিচে যতগুলা চুল পড়বে সাথে সাথে ততগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলালো, কেউ যদি এতিমের বুকে জড়াইয়া নিল, সে যেন স্বয়ং আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে তার বুকে জড়াইয়া নিল। আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক আপনার কাছে এসে যখন হাত পা বাড়াবে, ভিক্ষার হাত বাড়াবে, তখন তাকে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। যে কোনো বিধবা, কোনো মিসকিন, কোনো ফকির, কোনো অভাবী যখন এই হাত বাড়াবেন, সহযোগিতা চাবেন, তখন আপনি তাকে সহযোগিতা করবেন।
কোনদিন ভিক্ষুকের তাড়াইয়া দিবেন না, দুর্ব্যবহার করবেন না। এই ভাইরা আমার, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি আপনার প্রকাশ করেন। কোরআন দিছি নিয়ামত, এটা প্রকাশ করেন। আমি আপনাকে রহমতের নবী বানাইছি, আমি আপনাকে দাইয়ান ইলাল্লাহর এই দায়িত্ব দিয়া পাঠাইছি। এই দায়িত্ব আপনার সঠিকভাবে পালন করেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এই ভাইরা রে আমার, আল্লাহ দুনিয়াতে যাকে যে অবস্থায় পরিণত করেছেন, সে সাধ্যমতো যদি চলে, তাহলে তার নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। আপনি যা জানেন তা ব্যক্ত করেন, যা জানেন তা কাজে লাগান। এটি হবে নিয়ামতের শুকর আদায় করার আওতাভুক্ত। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দুনিয়া তামাশার করার জন্য না, এই দুনিয়া আনন্দের জন্য না, দুনিয়াটা আখিরাতের জন্য। দুনিয়ার জীবন আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জীবন নামাজি হওয়ার জন্য, দুনিয়ার জীবন আল্লাহর আইন পালনের জন্য, দুনিয়ার জিন্দেগি রাসূলের তরিকায় আমল করার জন্য, দুনিয়ার জীবন তাওহীদ রিসালাত আখিরাত মেনে নেওয়ার জন্য, দুনিয়ার জীবন আকীদা দুরস্ত করার জন্য, দুনিয়ার জীবন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এই দুনিয়ার জীবনটা হলো জান্নাতি জীবন যাপন করার জন্য, মন গড়া চলার জন্য। এই জীবন আমি আল্লাহ দেই না। আর আল্লাহ, আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর এই নিয়ামত পায়া আমার শুকর আদায় করো। প্রশংসার মালিক কে আপনারা বলেন? জোরে কোন? আরো জোরে বলেন। আমাদেরকে বাঁচায় কে? মারে কে? খাওয়ায় কে? বড় বানায় কে? ছোট বানায় কে? ধনী বানায় কে? বিদেশ নেয় কে? বিদেশ থেকে লাশ পাঠায় কে? আমার ভাইরা, কোটিপতি কার হাতে? ভিক্ষুকেরা কার হাতে? জমিনের ফসল উৎপাদন করে কে? পানিগুলি কার? বাতাস কার? আগুন কার? আসমান জমিন কার? আমার ভাইয়েরা, এই নিয়ামত গুলি সব আমার আল্লাহর। আল্লাহ নিয়ামত ভোগ করি আর আল্লাহর আইন যেন কার্যকর করি। আর উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করি। ওই আল্লাহই প্রশংসার যোগ্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, যিনি প্রশংসার মালিক, যে আল্লাহর জন্য প্রশংসা, তিনি হলেন জগতের মালিক, জগতের অভিভাবক, জগতের পরিচালক। এই দুনিয়ার সব ঘুমায়, আমার আল্লাহর ঘুম আছে কিনা বলেন? জোরে কোন? আল্লাহ ঘুমাইনি, আমরা ঘুমাই, আমরা ঘুম যাই, কিন্তু ঘুমের ঘরেও আমার আল্লাহ আমাদেরকে পাহারা দিয়া রাখেন। ঘুমের মধ্যে থাকিয়াও যদি বান্দা
আল্লাহ বলে চিৎকার দেয়, আমার আল্লাহ 70 বার ডাকে আর বলে বান্দা তুমি ঘুমাও, আমি তো তোমার কাছে কি জন্য আমি আল্লাহরে ডাকছ। এ ভাইরা আমার,